বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলেগঙ্গা কলেজে আয়োজিত আজকের এই বিজনেস রিসার্চ বা বিজনেস ম্যাথোডোলজি বা রিসার্চ ম্যাথোডোলজি ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিজনেস রিসার্চ প্রসেস, অর্থাৎ ব্যবসা গবেষণার প্রক্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে থাকবে যে বিজনেস রিসার্চ কী, এই প্রসেসটা কী, এই প্রসেসের বাধা কী, সুবিধা কী, অসুবিধা কী, তারপরে ডিজাইন কীভাবে করব, তারপরে রিসার্চ ডিজাইন কীভাবে করব, ডাটা কালেকশন কীভাবে করব, এইসব নিয়ে কী করবো আজকে আমরা কথা বলব। তো চলো আজকের আলোচনায় আমরা চলে যাই। প্রথম কথা হচ্ছে যে বিজনেস রিসার্চ কাকে বলে। বিজনেস রিসার্চ ইজ ডিটারমাইন্ড ডিরেক্টলি বাই দ্য কোয়ালিটি অফ এ ডিসিশন মেড বাই কি পারসনস। Research contribute to decision making is several key ways. Those include এখানে থাকে helping to better define তারপরে defining the farm, providing ideas, identifying new strategic decision, testing the idea, examine the idea. এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে আমরা ডিসিশন মেকিংটা আমাদের আগে জানতে হবে যে what is decision making. Decision making is the action or process of making important decision. In general sense, decision making is the process of identifying and selecting a course of action to solve a specific problem. তাহলে decision making is the process of gathering information, identifying the problem and making the best strategy in a টাইমলি ম্যানার। এটা হচ্ছে ডিসিশন মেকিং। আর প্রশ্ন হচ্ছে যে রিসার্চ যে প্রসেস আছে আমাদের গবেষণা, যে এইটার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কত প্রকার। রিসার্চের যে গবেষণা প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য, এটি হচ্ছে 8 প্রকার। প্রথমটা হচ্ছে রিসার্চ অরিজিনেটস উইথ এ কোশ্চেন অর প্রবলেম, অর্থাৎ গবেষণার মাধ্যমে প্রশ্ন বা সমস্যার উৎপত্তি হবে, অর্থাৎ প্রশ্ন বা সমস্যা থাকবে। যেখানে প্রশ্ন নাই, যেখানে সমস্যা নাই, সেখানে কোনো গবেষণার প্রয়োজন নাই। সেকেন্ড হচ্ছে ক্লিয়ার আর্টিকুলেশন অফ এ গোল বা গবেষণার ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্যের প্রয়োজনীয়তা আছে। স্পেসিফিক প্ল্যান অফ প্রসিডিউর, গবেষণার ক্ষেত্রে একটা পদ্ধতির সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। ফোর্থ হচ্ছে মোর ম্যানেজেবল সাব প্রবলেম বা উপর সমস্যাসমূহ অধিক পরিচালনযোগ্য। ফিফথ হচ্ছে রিসার্চ ইজ গাইডেড বাই স্পেসিফিক রিসার্চ কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, সুনির্দিষ্ট কোশ্চেন থাকবে, তাকে কেন্দ্র করেই কী হবে, রিসার্চটা চলবে। রিসার্চ অ্যাকসেপ্টস সার্টেন ক্রিটিক্যাল অ্যাজাম্পশন, গবেষণায় তাৎক্ষণিক জটিল ধারণা গ্রহণ করা হবে। তারপর সেভেন্থ হচ্ছে রিসার্চ রিকোয়ার দ্য কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা, গবেষণার ক্ষেত্রে তথ্যর সংগ্রহ থাকবে এবং এটা বিশ্লেষণ প্রয়োজন হবে। এইট হচ্ছে রিসার্চ ইজ সাইক্লিক্যাল অর হেলিক্যাল, গবেষণা হচ্ছে জটিল কাজ হবে, এটা সহজ খুব সিম্পল হবে না, এটা কী হবে, জটিল কাজ হবে। তারপর আমরা আলোচনা করব বিজনেস অপরচুনিটিস অ্যান্ড বিজনেস প্রবলেম। দ্য বিজনেস অপরচুনিটিস অ্যান্ড বিজনেস প্রবলেম আর টু মোর সিগনিফিকেন্ট অ্যাসপেক্টস অফ বিজনেস রিসার্চ, অর্থাৎ এই দুইটাই বিজনেস রিসার্চের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। প্রথমে আমরা জানব অপরচুনিটি কথা। এ বিজনেস অপরচুনিটি ইজ এ সিচুয়েশন দ্যাট মেক্স সাম পটেন্সিয়াল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পসিবল। আর এ বিজনেস প্রবলেম ইজ এ রিস্ক রিলেটেড টু বিজনেস রিসার্চার হ্যাভ আইডেন্টিফাইং মেনি বিজনেস প্রবলেম, অর্থাৎ প্রবলেমে আমার সমস্যা আর অপরচুনিটিতে আমার সুযোগ আসে, বিজনেসের ক্ষেত্রে সুযোগ আসে। তারপরে আমি যেটা রাখবো, দ্য ইফেক্টিভ ডিসিশন মেকিং, কার্যকর সিদ্ধান্ত গ্রহণে আমার কীভাবে কাজ করতে হবে। It is not easy to take decision in any matter. To make effective decision, we have to consider the available information.
The major activity of business research is the making of a decision. Decision need to be timely. There are times when a decision has to be made. তারপরে কখন সিদ্ধান্ত নিতে হবে, when do decision need to be made. এটা 8টা পয়েন্ট আছে, যে 8টা পয়েন্টের মধ্যে আমাদের কী করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। প্রথমটা হচ্ছে ডিটারমাইনিং দ্য প্রজেক্ট স্ট্র্যাটেজি, সেকেন্ড হচ্ছে রিজলভিং দ্য প্রজেক্ট ইস্যু, থার্ড হচ্ছে ডেভেলপিং এস্টিমেট, ফোর্থ হচ্ছে মেকিং পারচেস, ফিফথ হচ্ছে ইন্টারভিউইং অ্যান্ড সিলেক্টিং প্রজেক্ট টার্ম মেম্বার, সিক্স হচ্ছে সিলেক্টিং এক্সটার্নাল সাপ্লায়ার্স, সেভেন্থ হচ্ছে হ্যান্ডলিং ডিসএগ্রিমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন, এইট হচ্ছে শিডিউলিং ওয়ার্ক অ্যান্ড অ্যালোকেট রিসার্চ টু টাস্ক, এবং 9 হচ্ছে ম্যানেজিং মিটিং। এই কটা পদ্ধতি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তারপর ডিসক্রাইব দ্য মেকিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কীভাবে সিদ্ধান্তটি নেই, এটার 4টা পদ্ধতি আছে। আমরা এই 4টা পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে আসি। প্রথমটা হচ্ছে গেদার দ্য ফ্যাক্টস। আমরা বিভিন্ন তথ্য কী করি, সংগ্রহ করি, একসাথে গেদার করি। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাইং অল্টারনেটিভ, বিকল্প সংখ্যা শনাক্ত করি যে কী কী বিকল্প কোনটার আছে। থার্ড হচ্ছে অ্যাসেস দ্য অল্টারনেটিভস, আমরা বিকল্পগুলোকে মূল্যায়ন করি যে কোন কোন বিকল্প আছে, কোনটা ভালো কোনটা মন্দ। তারপরে আমরা ডিসাইডিং বা সিদ্ধান্তে আসি, বিকল্পগুলোর মধ্যে যেটা আমাদের কী হয়, সবচেয়ে বেশি উপকার দেয়, আমরা ওইটা থেকে আমরা কী পাই, সিদ্ধান্তটায় আসি। তারপরে ডিসিশন মেকিং এনভায়রনমেন্ট, সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ, এটাতেও 4টা পরিবেশ আছে। প্রথমটি হচ্ছে ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনটি, অর্থাৎ আনসার্টেনটি বা অনিশ্চয়তার অধীনে আমাদের অনেক সময় কী করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেকেন্ড হচ্ছে ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, ঝুঁকির অধীনে সিদ্ধান্ত নিতে হয়। থার্ড হচ্ছে ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি, নিশ্চয়তার অধীনে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ফোর্থ হচ্ছে ডিসিশন মেকিং আন্ডার অ্যাম্বিগুইটি, যেন অস্পষ্টতা আছে সেখানে আমাদের কী করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর বিজনেস রিসার্চ প্রসেস, আমরা যদি বিজনেসের রিসার্চ করতে চাই, ব্যবসায় গবেষণা করতে চাই, তাহলে আমার প্রসেসে আছে যে 11টা প্রসেস আমাকে কী করতে হবে, ফলো করতে হবে। প্রথম হচ্ছে ফর্মিং দ্য রিসার্চ প্রবলেম, বা গবেষণার সমস্যা গঠন করব। সেকেন্ড হচ্ছে এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, আমরা গবেষণা পর্যালোচনা করব। থার্ড হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস, কার্যকর প্রকল্প উন্নয়ন করব। ফোর্থ হচ্ছে প্রিপেয়ারিং দ্য রিসার্চ ডিজাইন, গবেষণার নকশা আমরা প্রস্তুত করব। ফিফথ হচ্ছে ডিটারমাইন দ্য স্যাম্পল ডিজাইন, নমুনার সংখ্যা বা নমুনার নকশা নির্ণয় করব। তারপর কালেক্টিং ডাটা, তথ্য আমরা সংগ্রহ করব বিভিন্ন সোর্স থেকে। সেভেন্থ হচ্ছে এক্সিকিউশন অফ দ্য প্রজেক্ট, আমরা প্রকল্পের সঞ্চালন করব। এইট হচ্ছে অ্যানালাইসিস অফ ডাটা, আমরা তথ্যগুলোকে বিশ্লেষণ করব। নাইন হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, বা প্রকল্পটা আমরা পরীক্ষাকরণ করব। 10th হচ্ছে জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, সাধারণীকরণ এবং ব্যাখ্যা করব। এবং 11 হচ্ছে প্রিপেয়ারিং দ্য রিপোর্ট, আমি গবেষণার রিপোর্টটা কী করব, তৈরি করব। এই ছিল প্রসেস, বিজনেস প্রসেসের অংশগুলো। আর হোয়াট ইজ রিসার্চ ডিজাইন? রিসার্চ ডিজাইন ইজ এ ফ্রেমওয়ার্ক অর ব্লুপ্রিন্ট ফর কন্ডাক্টিং দ্য মার্কেটিং রিসার্চ প্রজেক্ট। ইন ব্রিফ, এ রিসার্চ ডিজাইন ইজ দ্য total plan of the given study. A good research design tries to answer the following question. এই নিম্নোক্ত কোশ্চেনগুলো জবাব দেওয়ার চেষ্টা হবে। হোয়াট ইজ স্টাডি অ্যাবাউট? কী সম্পর্কে বিশ্লেষণ করা হবে বা গবেষণা করা হবে। হোয়াই ইজ দ্য স্টাডি বিং মেড? কেন বিশ্লেষণ করা হবে। হোয়ার উইল দ্য স্টাডি বি ক্যারিড আউট? কোথায় বিশ্লেষণ করা হবে। হোয়াট ইজ স্কোপ অফ দ্য স্টাডি? বিশ্লেষণের আওতা কেমন হবে। হোয়াট টাইপ অফ ডাটা ইজ রিকোয়ার্ড? কোন ধরনের তথ্য প্রয়োজন হবে। হোয়াট উইল বি দ্য স্যাম্পল ডিজাইন? নমুনা নকশা কী হবে। তারপর আমরা আলোচনা করব ফিচার অফ
রিসার্চ ডিজাইন। গবেষণা নকশার যে বৈশিষ্ট্য এটি হচ্ছে তিনটা। একটা হচ্ছে কনস্টিটিউটস অফ এ প্ল্যান, কনস্টিটিউটস এ স্ট্র্যাটেজি, আর স্পেসিফিক দ্য টাইম পিরিয়ড। আর টাইপস অফ রিসার্চ ডিজাইন এটা দুই রঙের আছে, একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। নন এক্সপেরিমেন্টাল আছে তিন প্রকার, একটা এক্সপ্লোরেটরি ডিজাইন, ডেসক্রিপটিভ ডিজাইন এবং কজাল স্টাডিজ। আর এক্সপেরিমেন্টাল আছে তিনটা, এটা প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এই হচ্ছে এটা ইয়ে। তারপরে আমরা ইম্পর্টেন্স অফ এ রিসার্চ ডিজাইন, গবেষণা নকশার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, চারটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এবং জেনারেলাইজেশন। আর ডাটা আমরা দুই ভাগে ভাগ করব ডাটাকে, একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। আর প্রিপেয়ারিং দ্য রিসার্চ রিপোর্ট অর ফরম্যাট কীরকম হবে, প্রথমে প্রিলিমিনারি সেকশনে থাকবে টাইটেল পেজ, অ্যাকনোলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার। মেইন বডি থাকবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে থাকবে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, সিগনিফিকেন্স অফ দ্য প্রবলেম, পারপোজ, স্টেটমেন্ট অফ হাইপোথিসিস, অ্যাজাম্পশন, লিমিটেশন, ডেফিনেশন অফ টার্মস। তারপরে ইথিক্যাল কনসিডারেশন, বাজেট আর প্রপোজ টাইমলাইন। সেকেন্ডে থাকবে রিভিউ অফ দ্য রিলেটেড লিটারেচার। থার্ড থাকবে ডিজাইন অফ দ্য স্টাডি, এখানে থাকবে ডিসক্রিপশন অফ দ্য রিসার্চ ডিজাইন। সেকেন্ড থাকবে সোর্স অফ ডাটা। থার্ড থাকবে স্যাম্পলিং প্রসিডিওর। ফোর্থ থাকবে মেথড। আর ফিফথ থাকবে হলো স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট। আর তারপর 4 নাম্বার চ্যাপ্টার অ্যানালাইসিস অফ ডাটা হবে। 5 নাম্বার চ্যাপ্টারে সামারি অ্যান্ড কনক্লুশন হবে। এইটারও 5টা ভাগ থাকবে। রিস্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, ডিসক্রিপশন অফ দ্য প্রসিডিওর, মেজর ফাইন্ডিং, কনক্লুশন এবং রিকমেন্ডেশন থাকবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।